আমরা আছি পেহেলগামে জেকেটিসি কটেজে। একদম আমাদের কটেজের সামনে থেকে এই দৃশ্য, নিচ দিয়ে বয়ে চলেছে লিডার নদী একটু দূরে, কিন্তু এখানকার ভিউ অসাধারণ। আমি একটু নিচে নেমে দেখাই কেমন ভিউ। একটু বৃষ্টিও হচ্ছে। এইটা হচ্ছে আমাদের কটেজ, নিচে সিটিং এরিয়া আছে। কি বিশাল এলাকা। এই হচ্ছে আমার 225 নাম্বার। বৃষ্টি হচ্ছে এখন। এই কটেজটা আমাদের। এই যে এই রাস্তাটা, এদিকে যে ঘোড়াগুলো আসছে এই রাস্তাটা দিয়ে ঘোড়া করে যাচ্ছে। এনারা সব বৈশারণ ভ্যালিতে নিয়ে যায়। এই দেখুন, যেটা বলছিলাম, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি পেহেলগাম মার্কেট থেকে। এসে ওপরে আমাদের কটেজ হলো 225। এই যে একদম রাস্তার পাশেই আমরা পেয়েছি। এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে। এই হচ্ছে আমাদের কটেজ, 225 নাম্বার। পেহেলগামের জেকেটিসির একটা প্রপার্টি, খুবই সুন্দর। সামনে দেখুন লনটা, এই পুরোটাতেই আমরা ঘুরতে পারি। ড্যাফোডিল হয়ে রয়েছে। এখানে তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে খুব বাদরের উৎপাত। প্রচুর বাদর রয়েছে, এই জন্য দরজাগুলোতে দেখুন নেট দেয়া আছে। তো সেক্ষেত্রে জামা কাপড় বাইরে মেলাটা একটু প্রবলেমের। আর জিনিসপত্র কিন্তু খুব সাবধানে রাখতে হয়, না হলেই সব জিনিসপত্র নিয়ে বাদরগুলো চলে যায়। আমাদেরও তাই হয়েছিল। এই কটেজটা বুক করতে হলে আপনাদেরকে জেকেটিসির যে সাইট আছে, গুগলে সার্চ করে নেবেন, সেখানে পেয়ে যাবেন। আমি ভিডিওতেও দিয়ে দিয়েছি, সেখান থেকেও বুক করতে পারবেন। এটা ছিল 2 BHK কটেজ। তো এখানে আমরা দুটো ফ্যামিলি ছিলাম, কোনো অসুবিধা হয়নি। যদি এক্সট্রা বেড লাগে তো সেটা ওরা প্রোভাইড করে, তার জন্য এক্সট্রা চার্জ লাগে। 300 টাকা আমাদের থেকে নিয়েছিল। আর এখানে কেয়ারটেকারও আমাদের যে কটেজ ছিল ঠিক পাশেই উনি থাকতেন। এতে একটা সুবিধা হয়েছে। এই হচ্ছে সিটিং এরিয়া, বাইরে কটেজের ঠিক বাইরে এটা হচ্ছে সিটিং এরিয়া। মানে অপূর্ব। এই যে কাঠের কাজ, পুরোটাই হচ্ছে কাঠের কাজ। এই যে এখানে বসে এই রকম ভাবে এই সামনে দৃশ্য দেখতে পাওয়া যাবে। আমি বসে আছি, সামনে দিয়ে যে সব বৈশারণ ভ্যালি যাচ্ছে। কি হয়েছে? এই হচ্ছে একটা বেডরুম, দুটো বসার জায়গা রয়েছে, একটা টেবিল, একটা জিনিসপত্র রাখার মতো একটা ওয়ার্ড্রোব মতো করা আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, বেসিক গিজার আছে। আচ্ছা, এই গেল। কার্টেনগুলো সব কাশ্মীরি কাজ করা, বাইরে থেকে আরও
অনেক কটেজগুলো রয়েছে, দুটো উইন্ডো, এই পাশে আরেকটা উইন্ডো। আচ্ছা, এইটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম। এই যে ডাইনিং টেবিল রয়েছে, 6 জন বসার মতো। টিভি রয়েছে একটা। এখানে মনে হচ্ছে ইনভার্টার বোধ হয়। কাশ্মীরি কাজ করে এরকম একটা ফ্রেম লাগানো রয়েছে, সোফা, টেবিল। এই হচ্ছে আরেকটা বেডরুম, এটাও বড় বেডরুম, একই রকম। দুই তিনজন শুতে পারে। এই হচ্ছে টয়লেট। আচ্ছা, এইখানে এখান দিয়ে বাইরে বেরোনো যায়। এই যে এই পাশেও আছে, এদিকে আরো কটেজ রয়েছে। মেয়ে যাচ্ছে। আর এই হলো কিচেন, এটা হলো আমাদের কিচেন। এখানে আমরা রান্না করে খেতে পারবো। তো জামাইবাবু আর দীপঙ্কর গেছে। দেখুন কীরকম পরিবেশ, পাইনের জঙ্গলের মাঝখানে আজ আমরা রান্না করে খাবো, সেটাও আমরা ভিডিও করে দেখাবো। তাহলে আজ এই পর্যন্তই। আমাদের রান্না বান্না হয়ে গেছে। আমরা কাশ্মীরের পেহেলগামে আছি, এই যে কটেজে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমাদের রান্না হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। কি মেনু বলে দাও শুভ্রবাবু? ডিমের অমলেট আর সাদা ভাত, তারপরে আলুর চোখা, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। তাহলে রান্না বান্না দারুণ হয়েছে। এই যে অনিতা দি রান্না করেছেন, আমি রান্না করেছি আলু সেদ্ধ, আমি আলু সেদ্ধ করেছি, আমি আলু মাখা করেছি, আলু সেদ্ধ আলু মাখা, আর অশোক বাবু ডাল রান্না করেছে, ডাল ভাত। আর আমি জল উনি সেদ্ধ নেই করেছি। স্পটে, একটু ব্যস্ত আছেন, তাই ওনাকে আমি দেখাতে পারছি না। কি করেছে? জল জল সেদ্ধ। গরম করেছে, জল কেমন হয়েছে? সেদ্ধ করেছে। জল সেদ্ধ। কেমন হয়েছে? ওয়াও! তাহলে বল কেমন এই পেহেলগামে এসে এরকম যদি বাঙালির নিজের হাতের রান্না বান্না খাওয়া যায় কেমন লাগে। তো এইখানে সবই ব্যবস্থা আছে, ইউটেন্সিলস ছিল, প্রচুর ইউটেন্সিলস ছিল। এই আর তবে গ্লাস কম ছিল। আমরা আবার এক্সট্রা বেড অর্ডার দিয়েছি, আমি শুভ্র এটার মধ্যে খাইলে কারণ আমরা 7 জন আছি। অল্প একটু ভাত খাবো। এক্সট্রা বেড ওরা আবার দিয়ে গেল, পার ডে 300 টাকা। এই হচ্ছে ব্যাপার। কালকে আমাদের প্ল্যান হচ্ছে হ্যাঁ, বৈশারান ভ্যালি। আর এই যে আমাদের রান্নার জায়গাটা একটু দেখিয়ে দিই, এর আগেও দেখিয়েছি। এই যে সিঁড়ি দিয়ে এরকম ভাবে, এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে হবে একদম সোজাসুজি, এখান দিয়ে ঘরের সোজাসুজি। ওটা ডাইনিং রুম ছিল, এখন সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠে এখানে যে আমাদের হেল্প করবেন কেয়ারটেকার দাদা, ওনার ঘর এটা, ঠিক পাশেই এই যে কিচেন। কিচেন এই দাদা থাকবে। এই যে জামাইবাবু ডিমের অমলেট করছেন, দারুণ। আমরা মানে পিকনিকের মেজাজে রয়েছি পুরো। এইরকম পরিবেশে আমরা রান্না বান্না করে খাবো ভাবিনি, তো দারুণ হয়েছে আমাদের খাওয়া দাওয়া। বাচ্চারা খেয়ে নিয়েছে, এবার আমাদের পালাই যে সব কাটা, যে আমরা সব নিচে পেহেলগাম মার্কেট থেকে সব কিনে নিয়ে এসেছি। মুসুরির ডাল ডাল সব। তাহলে কালকে দেখা হচ্ছে। কালকে আমাদের প্ল্যান হচ্ছে 9টা নাগাদ বেরোবো বৈশারান ভ্যালির জন্য। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ये मेरे दोया है ना, इसीलिए ठीक है, ठीक है। वो को रख दो, रख दो, रख दो। यहाँ से यहाँ ये है। ये दादा रहेगा। यहाँ देखो, हैं? हाँ, ठीक है। हमारा अगर कोई प्रॉब्लम हो गया तो ये दादा हम लोगों को हेल्प करेगा। এখানে অ্যাকোয়াগার্ডও আছে,
दादा हाँ, ये दरवाजा बंद करना है बाद में। कहाँ? ये दरवाजा बाद ही बंद करना है। अच्छा अच्छा এই লক করনা आप तो वो चिट्ठी क्या है चिट्ठी? সাবান ফাবান হয় না कोई यहाँ तो कोई ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা এইসব বাজার করে নিয়েছি। সন্ধ্যেবেলা আবার এই যে কফি রান্না করেছি। এই ছিল আমাদের পেহেলগামের জেকেটিডিসি হাটের রুম ট্যুর। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর বর্তমানে এখন যা পরিস্থিতি, জানি না কবে কাশ্মীর কবে শান্ত হবে। আমরা গিয়েছিলাম 4 এপ্রিল, তখনও কাশ্মীর ছিল শান্ত। জানি না মন থেকে কবে এই ভয় দূর হবে, কবে আবার আমরা নিশ্চিন্তে ঘুরতে পারবো কাশ্মীরে। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।